জুলাই গণহত্যার মামলার প্রথম রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি। অনেকেরই প্রশ্ন, কিভাবে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি নিশ্চিত করা হবে। রায় প্রকাশের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জুলাই অভ্যুত্থান ঘিরে হত্যাযজ্ঞ চালানোর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের। আমরা শেখ হাসিনার কে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতও। বিষয়টি তাদের নজরে এসেছে জানালেও কিছুই বলেনি শেখ হাসিনাকে দেশে পাঠানো প্রসঙ্গে। আইনজীবী শিশির মনিরের মতে, ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় না থাকায় তাকে ফিরিয়ে আনায় রয়েছে জটিলতা। যদি এক্সট্রাডিশন করতে হয়, বিনিময় করতে হয়, তাহলে তার প্রধানতম শর্ত হলো বন্দি হতে হবে। বাংলাদেশে অনুপ চাটিয়া বন্দি ছিল, উলফা নেতা। এই জন্যই এক্সট্রাডিশন ট্রিটি এখানে অ্যাপ্লাই করা গেছে। এই এক্সট্রাডিশন ট্রিটি যদি ভারতের সঙ্গে বাংলাদেশ কার্যকর করতে চায় তাহলে তার আগে বন্দি স্ট্যাটাস অর্জন করতে হবে। মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে তো আর বন্দি বিনিময় হবে না, আর রাস্তা গরম করলেও বন্দি বিনিময় হবে না। বন্দি বিনিময় করতে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটার দুটো রাস্তা, এক হলো হাইলি এফিশিয়েন্ট ডিপ্লোম্যাটিক স্টেপ, আর সেকেন্ড হইল হায়ার্ড এফিশিয়েন্ট ল ফার্মকে এঙ্গেজ করে আইনি ফাইট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম মনে করেন, ভারত যে কোনো ব্যক্তি নয় বরং দেশের বন্ধু, সেটি প্রমাণের এখনই সুযোগ। ভারত বাংলাদেশের বন্ধু, কোনো ব্যক্তির বন্ধু হতে পারে না। আমি আশা করি যে শেখ হাসিনাকে ফেরত প্রদান করেই ভারত সেই বন্ধুত্বের প্রমাণ দিবে। যদি ভারত ওনাকে ফেরত প্রদান না করেন চুক্তি ভঙ্গ করে, তাহলে দুইটা কাজ হবে। একটা হলো চুক্তিও ভঙ্গ হলো, দুটি হলো ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শুধু শেখ হাসিনার বন্ধু, এটা প্রমাণিত হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দুদেশের পারস্পরিক সমঝোতার গুরুত্বও তুলে ধরেন আইনজীবীরা। অতএব তারা ফেরত পাঠাতে আইনত কোনো বাধা নাই। এখন ওনারা দিবেন কিনা এটা ওনাদের উপর। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।